রূপালী পর্দার তারকা মানেই জিরো ফিগার। প্রচলিত এই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়েছেন অনেক তারকা। ওজন নিয়ে নারীদের নানা বিড়ম্বনার গল্পও উঠে এসেছে সিনেমায়। সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া সিনেমা 36-24-36 এর একটি। Have a perfect skin, perfect height, perfect body, and then there is me. রেজাউর রহমানের এই সিনেমায় অভিনয় করেছেন কারিনা কাইসার। ছবির চিত্রনাট্য দলেও ছিলেন তিনি। ওজন নিয়ে নিজের ব্যক্তিগত জীবনেও নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। ভিডিও ক্যাসেটের ব্যবসা প্রেম প্রকাশের। মা বাবা তার বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় করছেন, কিন্তু পরিবারের সঙ্গে পাত্রী দেখতে গিয়ে হতাশ হয় সে। বাড়ি ফিরে সবাই যখন মেয়ের প্রশংসা করে তখন প্রেম বিরক্ত হয়। মেয়ে পছন্দ হয়েছে কিনা প্রশ্ন উঠলেই প্রেম বলে মেয়ের ওজন বেশি। এই সম্বন্ধ করতে সে রাজি নয়। হিন্দি সিনেমা দাম লাগাকে হেইসার এই গল্প অনেকেরই জানা। প্রেম প্রকাশ চরিত্রে আয়ুষ্মান খুরানা ও কোনের চরিত্রে ভূমি পেড়নেকর অভিনয় করেছিলেন। পশ্চিমবঙ্গের সিনেমা ফাটাফাটি মুক্তি পায় 2023 সালে। অধিকাংশ ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারের বাড়ির সব দায়িত্ব থাকে একজনের কাঁধে। যেটি ক্রমেই গল্পে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা হচ্ছে ফুল্লুরা ভাদুরীর ওজন বেশি। বেশি ওজনের কারণে তাকে কথা শুনতে হয়। স্বামী যদিও যথেষ্ট সাহায্য করে ফুল্লুরাকে, কিন্তু মানুষের করা টিপ্পনি ছুড়ে দেওয়া নানা প্রশ্ন মেনে নিতে পারে না ফুল্লুরা। সে যেমন তেমনভাবেই সফল হয়ে সবাইকে দেখিয়ে দিতে যায়। সিনেমাটিতে বাচস্পতি ভাদুরীর চরিত্রে আবির চট্টোপাধ্যায় এবং ফুল্লুরা চরিত্রে দেখা গেছে রীতাভরী চক্রবর্তীকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমা 36-24-36। এতে প্রধান চরিত্রে সায়রা। নিজের পরিচয় তাকে এভাবে বলতে শোনা যায়, আমি সায়রা বিনতে শাহের। হাইট 5'9", এজ 26, ওয়েট ±120 কেজি। বাড়তি ওজন নিয়ে অনেক বাঁকা চাহনি সহ্য করতে হয় তাকে, কিন্তু এসব পাত্তা দেয় না সে। কিন্তু বিপত্তি হয় তাহসিরের সঙ্গে দেখা হওয়ার পর। ফোনে কথা বলতে বলতে দুজনের প্রেম। সামনাসামনি প্রথম যেদিন দেখা হয় সেদিনও সব ঠিক ছিল, কিন্তু পরদিন থেকে তাহসির সায়রার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেয়। 4 বছর পর গল্প অন্যদিকে মোড় নেয়। বিয়ের একটা ইভেন্ট করতে গিয়ে তাহসিরকে দেখে সায়রা। দেখা হয় নীরবের সঙ্গেও। তাহসিরের সঙ্গে বন্ধুত্বের গল্প বলতে গিয়ে ভিডিও বার্তায় নীরব বলে, আমি হইলাম তাহসিরের ছোটকালের বন্ধু। আমি যদি ওরে না বাঁচাইতাম তাহলে আজকে ওর বিয়ে হইতো ওই মোটা ওয়েডিং প্ল্যানারের সঙ্গে। তখন কি হইতো? তাহসির উইথ মোটকা সায়রা। কথাটা শুনে কষ্ট সহ্য করতে না পেরে সায়রা চলে আসে। 36-24-36-এ সায়রা চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাইসার। এ ছবি দিয়েই জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটরের অভিনয়ে অভিষেক হলো। তিনি বলেন, ছোটবেলা থেকেই গায়ের রং, ওজন নিয়ে অনেক কথা শুনতে হয়। সমাজের বিচারে আমরা হয়তো তথাকথিত পারফেক্ট নই, এই নিরাপত্তাহীনতা নিয়েই আমাদের বড় হতে হয়। মানুষ দেখতে কেমন সেটাতে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু তার কি প্রতিভা আছে এগুলো সেভাবে পাত্তা পায় না। কারিনা বলেন, সবাই সবার মতো করেই সুন্দর। এই বার্তায় তারা সিনেমায় দিতে চেয়েছেন। ঢাকায় সিনেমায় এসব বিষয় আগে সেভাবে উঠে আসতে দেখা যায়নি। কারিনার পর্যবেক্ষণ, আগে টিভি নাটক বা সিনেমায় ধূসর রঙের বা ওজন বেশি এমন চরিত্র থাকলেও সে ধরনের অভিনয়শিল্পী নেওয়া হতো না, বরং মেকআপ দিয়ে পরিচিত তারকাদের দিয়েই কাজ চালিয়ে নেওয়া হতো। এই আক্ষেপ তারও ছিল। এই সিনেমা মুক্তির পর এত নারী মেসেজ করেছেন, মনে হয়েছে আমরা তাদের গল্প বলতে পেরেছি। দর্শকেরা তাদের গায়ের রং আর ওজন নিয়ে যেসব অভিজ্ঞতা লিখেছেন পড়ে আমিও আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। 36-24-36 সিনেমায় ঘুরে ফিরে এসেছে সৌন্দর্যের পরিমাপক বা বিউটি স্ট্যান্ডার্ড প্রসঙ্গ। দর্শকের মতে কারিনা দেখিয়ে দিয়েছেন, হাস্যরসের মাধ্যমে সহজে প্রমাণ করেছেন যা তিনি বলতে চেয়েছেন। এ প্রসঙ্গে কারিনা বলেন, আমাদের খালা, ফুফি, আমাদের সবচেয়ে প্রিয় মানুষগুলো কিন্তু একই রকম দেখতে নন, অথচ অনলাইনে সব মেয়েকেই কিন্তু কোনো না কোনোভাবে বুলিংয়ের শিকার হতে হচ্ছে। কেন সবাই এখনও ধরে রেখেছেন যে সবাইকে দেখতে একই রকম হতে হবে? সোনাম কাপুর কিছুদিন আগেই অনুসারীদের বলেছেন, আমাদের যে তোমরা অনুসরণ করো আমরাও এরকম দেখতে নই। এটা একটা পুরো টিমের কাজ বলে আমরা এরকম দেখতে। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কারিনা চান ভবিষ্যতে এ ধরনের প্রকল্পে আরও কাজ করতে। সো ভিউয়ার্স, 36-24-36 সিনেমাটা কি আপনারা দেখে ফেলেছেন? দেখলে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বিনোদনের সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন।